জানি না এটা দুর্বলতা কিনা, কিন্তু আমি অন্যদের মতো মুখের উপর যা খুশি তাই বলে দিতে পারি না। সবসময় এই চিন্তাটাই থাকে, মানুষটা কষ্ট পাবে না তো আমার কথা। কাউকে হার্ট করা আমার স্বভাব বা শিক্ষা কোনোটাই নয়, শুধু খারাপ মানুষদের একটু অ্যাভয়েড করে চলি। তাছাড়া সবার সাথে মিলেমিশে থাকতে আমি বেশি পছন্দ করি। হ্যালো গাইস, রাধে রাধে, রাম রাম। সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি বরের জন্য ব্রেকফাস্ট করতে। তো আজকে বরের ডিমান্ড ছিল যে গোলা রুটি করে দিতে হবে, তাও আবার ভেজিটেবলস দিয়ে, পেঁয়াজ, লঙ্কা, গাজর আর ধনেপাতা দিয়ে করে দিলাম। কাজ কমপ্লিট করে এখন ব্রেকফাস্ট করতে বসছি। আর তোমরা তো দেখেইছো, গোলা রুটি দিয়ে অমলেট টাইপের বানিয়েছি, ডিম দিয়ে বানিয়েছি, তাই অমলেট বলছি। তো ওটাই এখন ব্রেকফাস্ট করব। এর আগে আমি কি কি কাজ করেছি চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। চান করে জামা কাপড় মেলে দিচ্ছি, কারণ এরপর বেলা হয়ে গেলে চান করতে ইচ্ছা করে না, আর আজকে তো রোদই ওঠেনি। রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঠর ঝেড়ে, আর জুতোটা ওখানে রেখেছি, রান্নাঘরে যখন থাকবো তখন পরবো। আর বাইরে রয়েছে ওই যে বাসন, যেটা রেগুলারলি থাকে, বাসনটা রয়েছে, পরে মাজবো। আর এই উঠানটা ঝাড় দিতে হবে। বাজে প্রায় 10:30। দেখো কি কুয়াশা মাঠে, রাস্তায় যেন কোনো লোক নেই, 2-1 জন ছাড়া, এত কুয়াশা পড়েছে। ঘরে এসে জানালাটা খুলে নিলাম, আর ছিটকানি খুলতেই তোমরা শুধু দেখতে পাবে পাশের বাড়ির দেওয়াল ছাড়া আর কিছুই দেখা যায় না। যাই হোক, আজকে না অনেকক্ষণ আগে মশারিটা খুলে ফেলেছি। এখন যখন আমি বিছনা চলছি তখন অলরেডি ঘড়ি কাটা 11টা বাজে। তো এখন ভাবলাম আর বসে থাকা যাবে না কম্বলের ভিতর পা ঢুকিয়ে, কারণ এখন রান্নাবান্না করতে হবে। তারপর উঠে চটপট করে বিছানা গুছানো শুরু করলাম। তারপরে বরের হাত পুঞ্জোটা নিয়ে নাড়াচাড়া শুরু করেছিলাম, ভাবছিলাম পরে এটা কাজ করব। তারপরে দেখছি ফোনে আর ভিডিও করতে পারছি না, অন অফ করতে খুব প্রবলেম হচ্ছিল। ভালো, ওটা আমার পড়া অভ্যাস নেই, ওটা পড়লে আমার কাজ বাজে দেরি হয়ে যাবে। হাত মোজাটা খুলে কোমর বেঁধে লেগে গেছি ঘর ঝাড় দিতে। ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম, কোনো কাজই করতে ইচ্ছে করে না। শীতকালে যদি রোদ না ওঠে দেখবে মন মেজাজই খারাপ হয়ে যায়। আর এবার চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো দেখতেই পাচ্ছ বাইরে তো কেউ নেই, আর কুয়াশা চারিদিকে, আর ফুরফুর করে হাওয়া ছাড়ছে, যেটাতে আরও বেশি শীত লাগে। তারপরে মেজে নিলাম দাঁত মেজে সোজা চলে আসলাম বাসনটা গুছাতে, কারণ দাঁত মাজার পরে আমি বাসনটা মেজে কমপ্লিট করে নিয়েছিলাম। সেই সময় তো ফোনে চার্জ ছিল না, চার্জে বসিয়ে কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, সকালে একবার মুছেছি, সেই সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি ভাতটা বসিয়ে দেবো, আর তারপরে সবজি কাটবো। সবজি কাটতে গিয়ে দেখছি কুমড়োটা নষ্ট হয়ে যাচ্ছে, 4 ফালি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কুমড়ো শুদ্ধ সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা খেতেও ভালো লাগে, আবার ভাজা লঙ্কা দিয়ে মাখলেও কিন্তু একটা আলাদা টেস্ট লাগে। ঠাম্মার কাছ থেকে শেখা এই কুমড়ো সিদ্ধ দিয়ে মাছ রান্না করব। পাঙাশ মাছটা বেসিক্যালি আমি ভীষণ পছন্দ করি, ও অতটা পছন্দ করে না, তবে খায়। তো পাঙাশ মাছে একটু পেঁয়াজ রসুন বেশি করে না দিয়ে কষা কষা না করলে ভালো লাগে না। সাথে রয়েছে পেঁয়াজগুলি, তার মধ্যে না কটা বিনস পেয়েছিলাম, বিনস ছিল ওই প্লাস্টিকে, আর এই যে ছিমও ছিল। তাই বিনস, পেঁয়াজকুলি আর ছিম দিয়ে একটু ভাজা করবো, এই যে আলু দিয়ে, আর মাছের ঝোলে এই আলুগুলো দেবো, পেঁয়াজকুলিতেই লঙ্কাগুলো দেবো। চলো এই রান্না করছি, পরে দেখা হচ্ছে। আর ভাত এখনও ফুটছে, যেহেতু গ্যাসটা আস্তে করে রেখেছিলাম না, ভাত এখনও হয়নি, তো হোক, পরে দেখা। তোমরা তো অনেকেই শুনেছো দই কাতলা হয়, দই রুই হয়, আজকে করেছি দই পাঙাশ। আমার কাছে দারুণ লেগেছে, আমার বরের কাছেও বেশ ভালো লেগেছে। এখানে বিনস তারপরে ছিম দিয়ে সব কিছু ভাজা করা ছিল, আর এখানে কুমড়োটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কোনো খাটনি নেই, কম খাটনিতে রান্নাটা দারুণ খেতে, গরম ভাতে তো জমে গেল। তো এখন সময় 2:22, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর প্রচণ্ড রকমের ঠান্ডা, এখনও কুয়াশা চারিদিকে। কে বলবে 2 বাজে, এই সময় তো অন্য সময় রোদ থাকে, আজকে তো রোদই ওঠেনি সারাদিন। তো এখন একটু হয়তো রেস্ট করব, তারপরে তো আবার 4টের সময় বেরোতে হবে। হাত পুরো বরফ হয়ে যাচ্ছে ঠান্ডায়, জলে হাত দেওয়া মানে মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই যে সকালে চান টান করলেও কিন্তু মাথা আঁচড়ায়নি, মাথা এভাবেই থাকবে। 4টের সময় পড়তে যাবো, তখন আবার চুল আসতে হবে, ডবল করে কে চুল আঁচড়ায়, ওইভাবেই রয়েছে। তো যাবো, চলো পরে দেখা হচ্ছে। 5:45 বাজে। তো আমি একটা হাইনেক গলা মানে টপ টাইপের পরে নিয়েছি, আর নিচে একটা লেগিংস পরে রয়েছে। ভাবছি এর উপর থেকেই কুর্তিটা পরবো, চলো কুর্তিটা পরে, তার উপর থেকেই এই হাফ হাতার কুর্তিটা পরে নিয়েছি। জানি বিকট লাগছে, তার উপর দিয়ে কী পরবো দেখাচ্ছে, তার উপর থেকে এই জ্যাকেটটা পরবো আমি, আর ঠান্ডায় পারছি। তো এখন সময় পুরো 4:01 বাজে, আমি এখন এসেছি, দেরি হয়ে গেছে। আমি দেখছি এসে ও বই নিয়েই বসে আছে, আমার জন্য অপেক্ষা করেছিল। আমি একটু লেট হয়ে গেছিলাম আজকে। যাই হোক, ওর সাথে একটু মজা না করলে না আমার একদম ভালো লাগে না, ওর সাথে একটু মজা করে নিলাম। টাটা।
পড়িয়ে বাড়ি এসে দেখছি পাশের যে জঙ্গলটা ছিল সবাই মিলে বয়স্ক ছোটরা মিলে আগুন ধরিয়ে দিয়েছে, কারণ আজকে সারা দিনে সূর্য মামার দেখা পাওয়া যায়নি। মানে শীতের থেকে একটু রেহাই পাওয়ার জন্য আগুন ধরিয়ে আগুন পোহাচ্ছে। তারপরে চলে আসলো সন্ধ্যাবেলা ডিম সিদ্ধ করেছি। তো সন্ধ্যাবেলা না, তখন 8টা বাজে পড়িয়ে উঠেছি। তো দুজনে মিলে ডিম সেদ্ধ খেয়ে নিলাম। আজকের ব্লগটা এত পর্যন্ত। টাটা, বাই।